ধার্মিকতা আর ধর্মান্ধতা এক জিনিস নয়। ধার্মিকতা মানুষকে আলোর পথে নিয়ে যায়, আর ধর্মান্ধতা মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। এদেশের মানুষকে আমি ধার্মিক বলবো না, কারণ এদেশের বেশিরভাগ মানুষই ধর্মান্ধ। কারণ মানুষ ধর্মে অন্ধ হয়ে গেছে। মানুষ বুঝে না যে আমি আমার ধর্মকে যদি সম্মান করি, তাহলে অবশ্যই অন্যের ধর্মকে আমি সম্মান জানাবো। অন্যের ধর্মকে অসম্মান করে কখনো নিজের ধর্মকে সম্মান জানানো সম্ভব নয়। তাই সবসময় আমাদের বোঝা উচিত, জানা উচিত, আমরা ধার্মিক খবর ঠিক, কিন্তু কখনো নিজেকে ধর্মান্ধ করে তুলব না। কারণ ধর্মান্ধ জিনিসটা খুব কঠিন। ধর্মান্ধ হলে মানুষের মনের মধ্যে গোঁড়ামি প্রশ্রয় পায়, এবং সেটার থেকে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হয়। প্রতিটা ক্ষেত্রে আমাদের বোঝা উচিত যে কিভাবে আমরা সাম্প্রদায়িক সম্প্রীতিটাকে অটুট রাখব। নিজে যদি সাম্প্রদায়িক সম্প্রীতিটাকে অটুট রাখতে না পারি, তাহলে পরবর্তী জেনারেশন আমাদের কাছ থেকে কি শিখবে, কি জানবে? পরবর্তী জেনারেশনদেরকে বুঝিয়ে দেওয়া উচিত আমাদের কার্যকলাপের মাধ্যমে যে আমরা অবশ্যই ধার্মিক হব, কিন্তু কখনো নিজেকে ধর্মান্ধ হিসাবে গঠন করব না, ধর্মান্ধ হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করব না। কারণ একজন ধর্মান্ধ ব্যক্তি সমাজের কাছে খুব বিপজ্জনক। তার চিন্তাধারা, তার নেগেটিভিটি সব সময় সমাজকে বিপথে পরিচালিত করে। আমাদের জীবনটা হলো সাইকেল চালানোর মতো, একেবারে সাইকেল চালানোর মতো একটা ব্যাপার জীবনটা। পড়ে যেতে না চাইলেও আপনাকে সামনে যেতেই হবে। যে কোনো অবস্থায় শুধু আপনাকে এগিয়ে যেতে হবে। আপনি পড়ে যেতে না চাইলেও আপনাকে সামনের দিকে এগোতে হবে। আপনি ঈশ্বরের বিশ্বাস করতে পারবেন না যতক্ষণ না পর্যন্ত আপনি নিজের উপর বিশ্বাস রাখেন বা নিজেকে বিশ্বাস করেন। ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখতে হলে, ঈশ্বরকে বিশ্বাস করতে গেলে নিজের উপর প্রথমে বিশ্বাস রাখার প্রয়োজন। নিজের উপর অবশ্যই বিশ্বাস রাখতে হবে, এবং সেটার দ্বারা অবশ্যই আমরা ঈশ্বরের প্রতি আমাদের বিশ্বাস আসবে। আমরা যদি নিজের উপর বিশ্বাস না রাখতে পারি, তাহলে ঈশ্বরের প্রতি বিশ্বাস কিভাবে আসবে? এবং যাদের ঈশ্বরের প্রতি বিশ্বাস রয়েছে, তারা কখনো ধর্মান্ধ হয়ে ওঠে না। ঈশ্বর এক এবং অদ্বিতীয়। যে নামেই ডাকুক না কেন, সবাই কিন্তু একজনকেই ডাকছে। নাম আলাদা আলাদা হতে পারে,
কিন্তু সবার উদ্দেশ্যই কিন্তু এক, পরমাত্মাকে পাওয়া, পরমাত্মার সাথে মিলন, পরমাত্মাকে সন্তুষ্ট করা। তাই সব সময় আপনি নিজের উপর বিশ্বাস রাখুন, নিজেকে ধার্মিক করুন, কিন্তু কখনো নিজেকে ধর্মান্ধ হিসাবে গঠন করবেন না। মানুষ প্রতিষ্ঠিত হওয়ার পর যে ব্যবহারটা করে, দেখবেন সেটাই তার আসল চরিত্র। এক শ্রেণীর মানুষ রয়েছে যারা প্রতিষ্ঠিত হওয়ার পর তাদের আচার আচরণ, তাদের ব্যবহার পাল্টে দেয়। আপনার বোঝা উচিত, আপনার জানা উচিত, এই শ্রেণীর মানুষ সমাজের কাছে ক্ষতিকারক। তখন সে ব্যবহারটাই করবে, সেটাই হবে তার আসল ব্যবহার, সেটাই হবে তার আসল পরিচয়। ব্যবহারটা অন্তর থেকে আসতে হয়, ব্যবহারটা মন থেকে আসতে হয়। আমরা সেটা বুঝি না, আমরা সেটা জানি না। তাই সবসময় খেয়াল রাখবেন, এমন মানুষের সাথে সম্পর্ক করা যে প্রতিষ্ঠিত হওয়ার পরও তাকে নিজেকে পরিবর্তন করছে না। সে আগে আপনার সাথে যেভাবে চলতো, যেভাবে কথা বলতো, ঠিক একইভাবে চলছে, একইভাবে কথা বলছে, তার মধ্যে কোনো পরিবর্তন আসছে না। সেটা আমাদেরকে বুঝতে হবে। আরেকটা কথা আপনার জানা উচিত, জীবনে চলার পথে বোঝা উচিত, জীবনে চলার পথে আপনি যদি উঠতে না পারেন, উপরে যদি উঠতে না পারেন, শুধু দৌড়াতে থাকুন। যদি দৌড়াতে না পারেন, তবে হাঁটতে থাকুন। হাঁটতে যদি না পারেন, হামাগুড়ি দিন। যে অবস্থাতেই থাকুন না কেন, সামনের দিকে চলা কখনো বন্ধ করবেন না। আপনাকে সব সময় সামনের দিকে চলতে হবে, এগোতে হবে, এগিয়ে যেতে হবে। থেমে থাকলে জীবনে কিচ্ছু করতে পারবেন না। জীবনে যদি কিছু করতে চান, জীবনে যদি প্রতিষ্ঠিত হতে পারেন, জীবনে যদি সফল হতে চান, তাহলে অবশ্যই শুধু সামনের দিকে এগিয়ে যান। আপনাকে শুধু সামনের দিকে এগোতে হবে। পিছন দিকে ফিরে তাকালে চলবে না। তাই শুধু সামনের দিকে এগোন। আপনি অতীতকে ভুলে যান। আপনার ভবিষ্যৎ সামনে রয়েছে, আপনার বর্তমান আপনার সাথে রয়েছে। আপনি ভবিষ্যৎ এবং বর্তমানকে নিয়ে শুধু এগোতে থাকুন। আপনি যদি পিছন দিকে ফিরে তাকান, তাহলে এগোতে পারবেন না। তাই শুধু সামনের দিকে এগিয়ে যান। এবং সেই এগোতে গেলে অবশ্যই চলার পথে দেখবেন বাধা আসতেই পারে। জীবনে চলার পথে বাধা আসতেই পারে। তাই বলে থেমে যাওয়ার কোনো অবকাশ নেই। জীবনে চলার পথে বাধা আসতেই পারে, তার জন্য আপনি থেমে যাবেন কোনো অবকাশ নেই। আপনাকে শুধু সামনের দিকে এগোতে হবে। মনে রাখবেন, যেখানে বাধা আসবে সেখান থেকেই আবার শুরু করুন। যে জায়গাটায় বাধা আসবে সেই জায়গা থেকে আবার আপনি শুরু করুন। দেখবেন আপনি পারছেন, আপনি পারবেন।
থেমে গেলে চলবে না। জীবনে চলার পথে তো বাধা আসবেই, আসতে পারে, কিন্তু থেমে যদি যান তাহলে এগোতে পারবেন না। মনে রাখা উচিত আমাদের, অতীতের ভুল নিয়ে আফসোস করবেন না। অতীতের ভুল নিয়ে আফসোস করার কোনো দরকার নেই। আপনি আফসোস করবেন না। সামনের কাজগুলো যাতে নির্ভুলভাবে করা যায়, তার জন্য সব শক্তিকে কাজে লাগান। আপনি অতীতের কাজ নিয়ে কোনো অবস্থায় আফসোস করবেন না। আপনার সামনে রয়েছে অনেক কাজ। সেই সামনের কাজগুলোকে আপনি নির্ভুল করার জন্য আপনার যত শক্তি রয়েছে সেই শক্তিকে আপনি কাজে লাগান। আর শুধু সামনের দিকে এগোতে থাকুন, শুধু সামনের দিকে এগোতে থাকুন। আপনি যদি সামনের দিকে এগোতে থাকুন তাহলে আপনাকে কেউ আটকাতে পারবে না। আর আপনি যদি শুধু পিছন দিকে তাকাতে থাকুন তাহলে সামনের দিকে এগিয়ে যেতে পারবেন না। আর যেটা বলেছি, সামনের দিকে এগিয়ে যেতে গেলে আপনি যদি উড়ে যেতে চান তাহলে উড়ে যান, উড়তে না যেতে পারেন তাহলে দৌড়ান, দৌড়াতে যদি না পারেন শুধু হেঁটে চলুন, আর হাঁটতে না পারলে হামাগুড়ি দিয়েও শুধু সামনের দিকে এগিয়ে যান। কারণ ভবিষ্যৎ আপনার জন্য অপেক্ষা করছে। আপনি অনেক কিছু পাবেন ভবিষ্যতে, তার জন্য আপনাকে এগিয়ে যেতে হবে। একটা কথা আমাদের মনে রাখা উচিত, ১০০ মূর্খের মতো পুত্রের চেয়ে একটি জ্ঞানী পুত্র অনেক ভালো। কারণ একটা চন্দ্র অন্ধকারকে দূর করে, কিন্তু হাজার তারা মিলেও সেই অন্ধকারকে দূর করতে পারে না। একটাই চন্দ্র দেখবেন অন্ধকারকে দূর করে দিয়েছে, কিন্তু হাজার তারা মিলেও অন্ধকারকে দূর করা সম্ভব নয়। তাই জ্ঞানী হওয়ার চেষ্টা করুন, মূর্খ নয়। বন্ধুত্ব তার সাথে করুন যে জ্ঞানী। আপনি চলুন তার সাথে যার জ্ঞান রয়েছে। তার কাছ থেকে আপনি অনেক কিছু শিখবেন, জানবেন। আপনার জীবনে চলার পথে অনেক সহযোগিতা হবে। কিন্তু মূর্খের সাথে যদি চলুন তাহলে আপনি বিপদে পড়তে পারেন। তার কোনো সাধ্য নেই যে আপনাকে বিপদ থেকে উদ্ধার করার। তাই সবসময় জ্ঞানীদেরকে অনুসরণ করুন এবং জ্ঞানী হওয়ার চেষ্টা করুন। যেমন করে আকাশের চন্দ্র সমস্ত অন্ধকারকে দূর করে আলো দেয় সর্বত্র, কিন্তু মিটমিট করে যে তারাগুলো হাজারটা লক্ষটা তারা একত্রিত হয়েও আলো কিন্তু দিতে পারবে না। কারণ আলো দেওয়ার ক্ষমতা তার নেই, যেরকম ভাবে নেই মূর্খের জ্ঞান দেওয়ার ক্ষমতা। তাই প্রত্যেকটা মুহূর্তে আমাদের জ্ঞানী মানুষের সাথে চলার প্রয়োজন। প্রতিটা মানুষই তার নিজের কাছে সে নির্ভুল। প্রত্যেকটা মানুষ তার নিজের কাছে সে নির্ভুল, আর এজন্যই মানুষ ভুল করে। প্রত্যেকটা মানুষ সে তার নিজের কাছে সে নির্ভুল, আর এটা মনে করেই সে বারবার ভুল করে। কারণ ভুলকে নির্ভুল ভেবেই মানুষ সবচেয়ে বড় ভুল করে। একটা ভুলকে সে ভুল করবে এবং এটাকে সে নির্ভুল ভাববে, আর এটা ভেবেই
সে বারবার ভুল করবে। তাই আপনার ভুল কোন জায়গায় সেটা বোঝার ক্ষমতা আপনার মধ্যে আসা উচিত। কারণ নিজের কাছে তো আপনি নির্ভুল, আপনি ভাবতেন যে আপনি নির্ভুল। তাই এই নির্ভুল ভেবে আমরা শুধু বারবার ভুল করছি। তাই সব সময় নিজের ভুলটা বোঝার উচিত যে আমি কোন জায়গায় ভুল করছি। তারপরে দেখবেন যে আপনার ভুলগুলো ধীরে ধীরে আপনার কাছ থেকে সরে যাচ্ছে। যদি নিজের ভুলটা বুঝতে পারে তাহলে সরে যাবে। আর নিজের ভুলটা যদি বুঝতে না পারেন তাহলে আবার ভুল হবে, বারবার আপনার ভুল হবে। এর জন্য বলি যে ভালো মন্দ বিচার করার ক্ষমতা নিজের মধ্যে নিয়ে আসতে হবে। নিজের মধ্যে নিয়ে আসার প্রয়োজন ভালো মন্দ বিচার করার ক্ষমতা। আপনি যা ভাবেন তাই হবে। নিজেকে দুর্বল ভাবলে আপনি দুর্বল হবেন। নিজেকে যদি আপনি শক্তিশালী ভাবেন তাহলে অবশ্যই আপনি শক্তিশালী হবেন। সেটা নির্ভর করবে আপনার উপর। তাই কখনো নিজেকে দুর্বল ভাববেন না। প্রতিটা ক্ষেত্রে নিজেকে শক্তিশালী ভাবুন। আপনি অনেক কিছু জানেন, অনেক বড়। আপনাকে নিজেকে শক্তিশালী ভাবতে হবে। যদি আপনি নিজেকে শক্তিশালী ভাবুন তাহলেই আপনি একজন প্রকৃত শক্তিশালী হবেন। তাই কোনো অবস্থায় আমরা নিজেকে দুর্বল ভাবব না। আপনি মন থেকে যদি দুর্বল হয়ে যান তাহলে আর সবল হওয়ার সম্ভাবনা থাকবে না। তাই মন থেকে সবল হওয়ার চেষ্টা করি আমরা। নিজেকে দুর্বল ভাবলেই আমরা দুর্বল হয়ে পড়ব। আর নিজেকে শক্তিশালী যদি আমরা ভাবি তাহলে অবশ্যই আমরা শক্তিশালী হয়ে উঠব। তাই সবসময় নিজেকে সবল ভাবুন, শক্তিশালী ভাবুন, দুর্বল নয়। অনেক কিছু আলোচনা করলাম প্রিয় ভিউয়ার্স। আশা করি এই আলোচনা থেকে আপনারা উপকৃত হবেন। আমার সেই কথাগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সর্বত্র ছড়িয়ে দিবেন, বিভিন্ন জায়গায় শেয়ার করবেন। তাহলে বুঝবো যে আমার কথাগুলো আপনাদের ভালো লেগেছে। বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করবেন। এই অনুপ্রেরণামূলক কথাগুলো একজন মানুষের জীবনকে বদলে দিতে পারে। একজন মানুষের আশা ভরসা অনেক কিছুর পরিবর্তন করে দিতে পারে। এই অনুপ্রেরণামূলক কথাগুলো একজন মানুষকে নিচের থেকে উপরে উঠাতে পারে। তাই সবসময় মহান মনীষীদের সেই অনুপ্রেরণামূলক কথাগুলো অনুসরণ করার চেষ্টা করুন, যাতে করে আমাদের প্রত্যেকের জীবন আরো উন্নত হয়, আরো এগিয়ে যায়। আপনারা ভালো থাকবেন, সুখে থাকবেন, আনন্দে থাকবেন। কাল আবারও অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, প্রিয়জনদেরকে নিয়ে সুখে শান্তিতে থাকুন, এই কামনা করে আজ এখানেই শেষ করছি। জয় হিন্দ।